আজকে একটি স্টেশন নিয়ে বলবো যেখানে কেউ ভয়ে যায় না। বেগুনকোদর, এক অভিশপ্ত স্টেশন। তখন ১৯৬৭ সাল। পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের মধ্যে একটি ছোট্ট স্টেশন বেগুনকোদর। লালমাটির পথ ঘেঁষে এই স্টেশনটি কল্পনার থেকেও নির্জন, যেখানে দিনে গুটিকতক ট্রেন থামে আর রাতে নিঃশব্দ। এই স্টেশনটি প্রথম আলোচনায় আসে ১৯৬৭ সালে, যখন রেল বিভাগের এক মহিলা কর্মী ও তার পরিবার ট্রেন থেকে নেমে স্টেশনের রেস্টরুমে রাত কাটাতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান। সকালে তাদের পচাগলা মৃতদেহ পাওয়া যায় প্ল্যাটফর্মের এক কোণে। সবার মুখে একটা কথা ঘুরতে থাকে, ওই মহিলা কোনো কিছুর সামনে পড়েছিলেন, কোনো অতৃপ্ত আত্মা। এরপর থেকেই স্টেশন মাস্টার সহ আরও ৪ জন কর্মচারী আকস্মিক মৃত্যু বরণ করেন ২ বছরের মধ্যে। রেলওয়ে বন্ধ করে দেয় স্টেশন। ১৯৬৯ সালে ভারতীয় রেল দপ্তর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, বেগুনকোদর স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এটাই প্রথম ও একমাত্র ঘটনা যেখানে একটি স্টেশনকে হন্টেড স্টেশন ঘোষিত করে বন্ধ রাখা হয়েছিল ৪২ বছর পর্যন্ত। একদিন রাত ১১:৪৫ পুরুলিয়ার লোকাল ট্রেন ধীরে ধীরে ছুটে চলেছে বাঁকুড়ার দিকে। গার্ডবক্সে বসা নরেনবাবু ঘুমে ঢুলছেন। হঠাৎ হুইসেলের আওয়াজ ছাড়াই ট্রেন দাঁড়িয়ে যায় বেগুনকোদর স্টেশনে। আর তারপর যা হলো, নরেনবাবু জানালার বাইরে তাকিয়ে দেখলেন প্ল্যাটফর্মে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে, মাথা নিচু করে। তিনি হাত তুললেন, ইশারা করলেন যেন ট্রেনে উঠবেন। নরেনবাবু ট্রেন থামানো দেখে অস্বাভাবিক কিছু মনে না করে জানালার পাশে গিয়ে দেখেন মহিলার মুখটাই নেই। তিনি জ্ঞান হারালেন। পরদিন সকাল ৬টা নাগাদ ট্রেনটি দাঁড়িয়ে পাওয়া গেল আদ্রার কাছে। গার্ডবক্স খালি, আর ট্রেনের ইঞ্জিন চালু অবস্থায়, কিন্তু চালক অনুপস্থিত। রিপোর্ট লেখা হল মৃত্যুজনিত হলুসিনেশন, ড্রাইভারের হঠাৎ অসুস্থতা ইত্যাদি। কিন্তু যে চালক ফিরে এলেন ৩ দিন পর, পাগলের মতো আচরণ করতে লাগলেন। শুধু একটা কথাই বলে যাচ্ছিলেন, সে আসছিল, আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল, আমি ওকে নামতে দিইনি। সে চেঁচিয়ে উঠল। ৩ মাসের মধ্যেই সেই চালক আত্মহত্যা করেন। পরবর্তী ১০ বছর অদ্ভুত সব ঘটনা। ১৯৭৫ সালে একজন স্থানীয় কৃষক রেল লাইনের পাশে গরু চড়াতে গিয়ে খুন হন। তার শরীরের একাংশ লাইন কেটে গেছে, কিন্তু আশেপাশে রক্তের চিহ্ন নেই। ১৯৮২ সালে একজন যুবক দম্পতি বেগুনকোদর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ওঠার সময় সাদা শাড়ি পরা মহিলা কে দেখে চিৎকার করে লাফিয়ে পড়ে যায়। ১৯৮৫ সালে এক লোকাল সাংবাদিক এই স্টেশনে রাত কাটিয়ে প্রতিবেদন করার উদ্যোগ নেন। পরদিন সকালে তাকে পাওয়া যায় স্টেশনের এক কামরার ভিতরে মেঝেতে, চোখ উল্টে গেছে। মুখে একটাই কথা, এর থেকে বড়, সে তো আমার নাম জানে। আমি ডাকতেই সে ফিরে তাকাল। ২০০৯ সালে আবার খুলে যায় স্টেশন, কিন্তু বহু আন্দোলন, স্থানীয়দের অনুরোধে এবং রাজ্য সরকারের হস্তক্ষেপে ২০০৯ সালে স্টেশনটি আবার চালু হয়। সেই রাতেই প্রথম ট্রেন এসে থামল। কেউ নামল না। স্টেশন মাস্টার হিসেবে নিয়োগ পেলেন জয়ন্ত সিংহ। তার মুখ থেকে জানা যায়, রাত ২টার সময় দরজা আপনা আপনি খোলে। ফোনের রিং বাজে, তুলে দেখি লাইন কেটে যায়। ট্রেন আসে, কিন্তু কেউ ওঠে না, নামে না। কেমন যেন একটা কুয়াশা ঢেকে রাখে স্টেশনটা। রাতে ট্রেন ঢুকলেও কন্ডাক্টররা দরজা খুলতে ভয় পান। একটি সিসিটিভি লাগানো হয়েছিল প্ল্যাটফর্মে, সেটির ফিডে দেখা যায় রাত ১:৪০ হঠাৎ করেই এক ছায়ামূর্তি হেঁটে বেড়াচ্ছে প্ল্যাটফর্মে। মুখ দেখা যাচ্ছে না। আর ১:৪৩ ক্যামেরা নিভে যায়। সেই ফুটেজ আজও আদ্রা ডিভিশনাল অফিসের রেকর্ডে আছে, কিন্তু তারা তা প্রকাশ করে না। স্থানীয় লোকের মুখে লোকগাথা। কেউ বলে, ওই জায়গায় অনেক বছর আগে রানী বেগম তাজের প্রাসাদ ছিল। তিনি ইংরেজদের দ্বারা ধর্ষিতা হন এবং ট্রেন লাইনে আত্মহত্যা করেন। আবার কেউ বলে, ওই মহিলা আসলে এক তান্ত্রিকিনী, যাকে গ্রামের লোক মেরে লাইনের ধারে পুঁতে দিয়েছিল। অনেকের বিশ্বাস, বেগুনকোদর আসলে সিদ্ধি চর্চার স্থান ছিল। শতবর্ষ আগে এখানে একজন রথিনানন্দ তাপস সিদ্ধিলাভ করেছিলেন এবং মৃত্যুর আগে বলেছিলেন, আমার আত্মা পাহারা দেবে রেলকে। একটু অন্যভাবে দেখলে, ভারতের রেলওয়ের রেকর্ডে আজও বেগুনকোদরকে ফুলি ফাংশনাল বাট লো ইউসেজ স্টেশন বলে চিহ্নিত করা হয়েছে। কিন্তু প্রতিদিন যারা ডিউটি করে,
তাদের অনেকেই স্বীকার করে রাত হলে আলো নিভে যায়, ট্রেন আসেও আবার বেমালুম চলে যায়, এমন সময় হয় ঘড়ি যেন থেমে যায়। স্থানীয় লোকেরা স্টেশনের ধারে বাড়ি বানায় না। শেষ কথা, এখনও স্টেশনটি রয়েছে, কিন্তু আজও রেল চলাচল করে বেগুনকোদর স্টেশন দিয়ে। কিন্তু কেউ দাঁড়ায় না, কেউ বসে না, কেউ দেখেও না। কারণ একটাই, সে আজও আছে, আর যারা ওর ডাক শুনে সাড়া দেয় তারা আর ফেরে না। এই ছিল বেগুনকোদর স্টেশন, একটি সত্যিকারের ভারতীয় হন্টেড স্টেশন। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো। আজও এই স্টেশনটি হন্টেড।